সুখে আশায় রাধিপু আইলা সুখে আশায় রাধিপু আইলা লোবাসরে কোনি কারিগর করিল সে ঘর রাখিল ছিদ্র করে কোনি কারিগর করিল সে ঘর রাখিল ছিদ্র করে কোনি কারিগর করিল সে ঘর রাখিল ছিদ্র করে
ওগো একটি রাত যাবো বলে গিয়েছিলাম সাঁওতালে পর্বতে লৌহ বাসর ঘরে, সেই বাসর ঘরে সুখ সইল না গো। হঠাৎ করে কাল বৈশাখী ঝড় এসে এই জীবন আমার দুঃখে ভরিয়ে দিয়েছে, ভরিয়ে দিয়েছে দুঃখে। কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। রন্ধন করে স্বামীকে ভোজন করাবে বলে, স্বামীর মুখে প্রসাদ তুলে দেবে বলে আমিও চেয়েছিলাম। আমার প্রাণপতি বলেছিল বেহুলা আমি বড় ক্ষুধার্ত, তুমি আমায় কিছু খেতে দাও। তুমি না খেতে দিলে ক্ষুধার জ্বালা আমার মিটবে না গো। আমিও রন্ধন করেছিলাম, এক অন্ন পঞ্চ ব্যঞ্জন করেছিলাম রন্ধন, স্বামীর মুখে তুলে দেব বলে হলো না গো, হলো না। কথায় গেল স্বামীর মুখে ফুল ফোটানো হাসি, রান্না করা অন্ন আমার হয়ে গেল বাসি। আশায় আশায় ভেসে চলি, আশায় আশায় ভেসে চলি ও কুল সাগরে। জানি না ভগবান আর কতদিন এই কুল সাগরে ভাসতে হবে আমার। স্বামী গো তুমি আমার একটিবার বেহুলা বলে ডাক দাও না গো, একটিবার ডাক দিলে আমি যে আর ভেসে যাবো না কুল সাগরে, তোমায় নিয়ে যাবো আমি ওই জঙ্গলে। কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। আমার জীবন যে অন্ধকারে পরিণত হয়ে গেছিল,
মনের সুখী বনের পাখি নীল আকাশে উড়ে গান গেয়ে যায় নিজের সুরে সাজে বাসায় ধীরে মনের দুঃখে মনের পাখি নীল আকাশে উড়ে গান গেয়ে যায় নিজের সুরে সাজে বাসায় ধীরে আশার বাসা ভেঙে পড়ে আশা বাসা ভেঙে পড়ে কালে বৈশাখীর ঝড়ে সবে আকাশে কালো মেঘ জমেছে মনে হয় কালে বৈশাখীর ঝড় আসবে এই মুহূর্তে আমি কোথায় যাব গো আমি কোথায় যাব ওগো ওগো মায়েরা অনেক পাখি বাসা বনে গাছের ডালে যদি পাখিরা জানতো গাছের ডাল ভেঙে পড়বে সে পাখি কখনো কি বাসা বাঁধত ওই গাছের ডালে কখনো বাসা বাঁধত না গো এক মায়ের ভক্ত তার সন্তানের নামে দান করেছেন সন্তানের নাম প্রসঞ্জিত প্রামাণিক বাইরে আছে যে আসলে দান করেছেন সন্তানের পিতা সকল আশা যেন পূর্ণ হয় সকল আশা যেন পূর্ণ হয় ও গো কোনিকারি করিল সে ঘর রাখিল ছিদ্র করে করিল সে ঘর রাখিল ছিদ্র করে আমি সুখে আশায় রাত পুয়াইলাম সুখে আশায় রাত পুয়াইলাম লোহ বাসর ঘরে কোন কারিগর করিল সে ঘর রাখিল ছিদ্র করে 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 স্বামী
মহাবীর গদাই আমি। আমার ভয়ে আগে ছাগলে এক ঘাটে জল তাই তো বিক্লান্ত হয়ে পড়েছে। ইসলামের প্রয়োজন, আমি এখন বিশ্রাম করব। হ্যালো, ওই তো গোদাবিরাজ দেখি নিশ্চিন্তে রয়েছে ঘুমিয়ে। আর বিলম্ব নয়, অবিলম্বে সেই গোদাবীরকে পাঠাইব ঘাটে, কারণ আজ বেহিলার পরীক্ষা নিতে হবে, দেখবো সে সতীত্ব রক্ষা করতে পারে কিনা। শোনো শোনো গোদাবীর, বলি যে তোমারে নিশ্চিন্তে রয়েছে ঘুমিয়ে পালঙ্কের পরে। এই মুহূর্তে তুমি তোমার বিশ্রামকে ভঙ্গ করে যাও ঘাটে, লক্ষ টাকার যে মুদ্রা যায় ভেসে। একই স্বপ্ন দেখলাম। নিশিযোগে কে যেন স্বপ্ন দিয়ে বলল, গদাবীর আগে যা, লক্ষ টাকা মৎস্য ভেসে যায়। শুধু তাই নয়, হাটে যদি যাস অপরূপ সুন্দরী সঙ্গে হবে তোর সাক্ষাৎ। হাটে যাব, বিলম্ব করব না, এই মুহূর্তে আমি হাটে যাব। এই তারা, আমি গদা, একলা তোরা ঘাটে যাবি না, আমিও ঘাটে যাব। আমায় কে ডাকে রে গদা বলে, ওরে চলতে পারি না আমি গোদের ভারে। আমায় কে ডাকে রে গদা বলে, চলতে পারি না আমি গোদের ভারে। আমায় কে ডাকে রে গদা বলে, চলতে পারি না আমি গোদের ভারে। আমি কি ভুল করতে চলেছি? একলা যদি মাঠ মারতে যাই তাহলে তো হবে না। দুটো ছেলে আছে, একটি হলো ভূত আর একটি হলো বাদর। ছেলে দুটোকে সঙ্গে নিয়ে মাছ মারতে যাব। দেখি ছেলেগুলো কোথায় আছে। কোথায় রে ভাই? যেমন তেমন ছেলে নয়, এ আমার ভূত ছেলে। এই ভূত, তোর দাদা কোথায় গেছে রে? কলার বাগানে। হারামজাদা, এই হারামজাদা, এই হারামজাদার জন্য মান সম্মান থাকলো না। এর গাছের কলা, ওর গাছের চাপ। আর সকাল হলে গ্রামের মোড়ল এসে বলে, এই কথা, তোর বাদর ছেলেটা আমার কলা খেয়েছে। কেউ এসে বলে, তোর বাদর ছেলেটা আমার ডাব খেয়েছে। এবার ওই ছেলে যদি আসে, উচিত আমি তাকে
শাস্তি দেবো। এই, তুই কোথায় গেছিলি? শ্মশানে মরা খেতে। শ্মশানে? এই হারামজাদা, তোকে কি খেতে দিই না? যে শ্মশানে গিয়ে মরা খাস, শোন, আজ থেকে আর মরা খাবি না। দেখি বাদর কোথায় গেছে। আরে বেটা বাদর, ওই আমায় কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা কোলা ছেড়ে। আমায় কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা কোলা ছেড়ে। কোথায় রে? গেল কোথায় ছেলেটা? এই বাদর, কই রে? কোথায় রে? এই বাদর, কোথায় রে? কই রে? এদিকে আয়, এদিকে আয় বেটা। আয়, 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 আয়। হারামজাদা, ধরা গেল। তোকে ধরতে পেরেছি না? তোর কাছে কি করছি আমি? এদিকে আয়, এদিকে আয়। বেটা, হারামজাদার কথা শুনেছ? বলে আমার মুখে মুঠে দেবো। আরে আমি যে তোর বাবা রে, আমি তোকে মারবো না বেটা। এদিকে আয়, তোর সঙ্গে তো আমি হয়রান হয়ে যাচ্ছি রে। এদিকে আয়। হা বেটা, এদিকে আয়। আয়। বাবা কে? বাবা কে না রে? বল বাবা গো। বাবা হো। বাবা হো, বাবা গো। বাবা কেনে তুমি ডাকলি? শোন, এখানে আই বেটা। 10টা নয়, 5টা নয়, তোরাই তো দুটো বেটা। এখানে আয়। বেটা, গোটটা বড় ব্যথা করছে, একটু টিপে দে তো। এই টিপতে বলেছি রে হারামজাদা, তোকে টিপতে বললাম না তোকে। বাবা বন্ধ করতে যে, বন্ধ করতে যে। আরে অন্ধ না, গন্ধ করছে। শোন বেটা, আমি একটা জিনিস ভেবেছি। কি? দেখ তোরা, দেখ, এটা মানুষ, এটা আমার পেটের ছেলে। হারামজাদা কি করলি? এই কি করছিস? কি করছিস? উকুন উকুন। উকুন উকুন খায় না মারে। শোন শোন শোন, বলছি বেটা, তোরা 10টা নয়, 20টা নয়, মাত্র দুটো বেটা। হ্যাঁ, তো ভেবেছি কি জানিস? বস 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 বেটা বস। হ্যাঁ, আমরাই তো 7 বাপ বেটা, বুঝলি? বলছি কি, ভালো করে বস, এখানে বস, এখানে আয়। হ্যাঁ, আয় বেটা, আয় এখানে, এখানে এখানে আয় না। আমার কি কোমর সিজা হয়েছে নাকি? তুই বেকা হয়ে বস না। হ্যাঁ 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 হ্যাঁ, বস না রে বেটা, বস 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 বস। হ্যাঁ, বলছিলাম বেটা, আমি মনে মনে একটা জিনিস ভেবেছি, বুঝলি? হারামজাদা সুস্থ নয়, সুস্থ নয়। এই কথাটা শুনবি? আরে এই এখানে আয়, এখানে আয়, এখানে আয়। কথাটা শুনবি? বস। হ্যাঁ, বলছি কি, তোদের 2 ভাইয়ের বিয়ে দেবো। বাবা, হ্যাঁ, বাবা আমি তোর মাকে বিয়া করব।
আমার মার তো বুড়ো হয়ে গেছে। তুই আমার মাকে বিয়া করেছিস কিনা? হ্যাঁ। ওই লেগে আমিও তোর মাকে বিয়া করব। মরবি না, মরবি তো আমিও তোকে তুই করে দিব তোকে আমিও। কি করবি? করে দেব। এই, থাম। এই দাঁড়া। এই, শোন বেটা শোন, হ্যাঁ আর তোকে মারবো না। হাট, এখানে কি আছে রে? শোন, ভালো সুন্দর মেয়ে দেখে তোর বিয়ে দেবো। বিয়ে করতে গেলে কি করতে হবে জানিস? কি কি করতে হবে? আমাদের জাত ব্যবসা কি বলতো? চুরি করা? হারামজাদ, আমাদের জাত ব্যবসা চুরি করা। আমি যে কোলা কোলা চুরি করে করে খাচ্ছি। তোর জন্য তো আমার অস্থির হয়ে গেলাম। হ্যাঁ এই বলছিলাম কি, হ্যাঁ মাছ মারতে যেতে হবে। কি 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 মাছ মারতে যেতে হবে। আচ্ছা হ্যাঁ, যাও যে তো বসিটা লে, তোমার বাপের খায় না কি বনছিলি আসবো? বিহা যে দিব। তোমার বাপের খায় না কি বিয়া তুমি করে নিবা? আমি করে নেবো। দরকার পড়লে তোমার বাপের খায় না কি? আচ্ছা, তুই আমার বাপের খাস না, কার খাই? আরে তোকে যে পিটবে লোকটা, দেখ দেখ। আরে মাছ মারতে চল বেটা, বেটা আমার চল। হারামজাদা। এই এক কাজ কর, বস্তিটা নিয়ে আমরা মাছ মারতে যাব। হ্যাঁ আচ্ছা। যা ভূত, এখানে বস্তি রাখা আছে, বস্তিটা নিয়ে যা 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 চো, যা। হ্যাঁ, এই তুই কোথায় যাচ্ছিস? তুই এখানে আয়। আমিও যাবো। না, তোকে যেতে হবে না, তুই এখানে বাবা থাক। তুমি মারবি আমাকে? তোকে মারবো না, তোকে আদর করবো রে। তুই আমার বাঁদর বেটা। মারবি কেন? তোকে মারিনি, আদর করেছি, আদর। আমি আদর করে দিব। আগে আমি আদর করে দিব। শোন, হ্যাঁ তাহলে বসি নিয়েছি, হ্যাঁ এবার চল মাছ মারতে যাব। আচ্ছা আরে মাছ ধর, আমরা মাছ মারি রে হ্যাঁ নদীর কূলে। হ্যাঁ ওরে বড় বড় মাছ ধরি ছিপ যে ফেলে। আমরা মাছ ধরি রে নদীর কূলে, বড় বড় মাছ ধরি ছিপ যে ফেলে। বাবা হ্যাঁ, বাবা আমি গদিতে যাবো। গদিতে? হ্যাঁ বাবা আমি কমর টেড়া খসতে যাচ্ছি। গদিতে চাপবি? বাবা ও মোরা মোরা খাচ্ছে, ওকে চাবাবা না যা। খালি তুই চাপবি, আমি কোলা খাচ্ছি, মোরা মোরা খাচ্ছে। কিন্তু ভালো করে চাপিস। আচ্ছা হ্যাঁ, চাপ। আমি মাছ ধরি রে নদীর কূলে, বড় বড় মাছ ধরি ছিপ যে ফেলে। এই! আরে রে 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 রে! আরে বে- রে 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 রে! হারামজাদা। বাবা তুই মোর না, কি? তুই মোর। কেন রে? মরে গেলে কাকে বাবা বলবি? কেন গ্রামে বলবো? গ্রামের লোককে বাবা বলবি? কটা বাবা বলবি? কোন কোটা বলবো? যেটা লাভ তোকে যে জারুয়া বলবে রে, কেন বলবে? তো তোর 10টা 12টা বাপ হবে, তো তোকে জারুয়া বলবে না? আমি তো জরুয়ার বেটা, তো জরুয়া বলবে না। এই হারামজাদা, আমি যে তোর বাপ আছি। আহ, বাবা যদি আমাকে জরুয়া বলে তো আমার বাপ কে থাকবে? তো জরুয়ার বেটা মানে জরুয়া তুমি, বেটা আমি। জারুয়া আমি? কেন গল্প শুনে জরুয়ার বেটা বলবে? মানে আগে আমাকে বলবে না, আগে তোমাকে বলবে। তাহলে তোমাকে জরুয়া বলবে, তারপর আমাকে বলবে বেটা। আচ্ছা, এই শোন, হ্যাঁ নদীতে চলে এসেছি। হ্যাঁ এক কাজ কর, ওই যে চারাগুলো আছে, চারাগুলো ছিটা। হ্যাঁ, আর আমি বসি ফেলবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চারা ছিটাবে না, চারা ছিটা। হ্যাঁ, হ্যাঁ, ভালো করে ছিটা, ভালো করে ছিটা। আর আছে নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে। হ্যাঁ হ্যাঁ, মাছ দেখতে পাচ্ছিস?
হ্যাঁ বেটা এক কাজ কর, এই বেটা বেটা রে, আরে মাছ লেগেছে রে বেটা, এ বেটা মাছ লেগেছে রে বেটা। মাছ কি করলি? তুমি ফেললাই কেন? আমি ফেললাম। আমি ফেললাম ওই জন্য তুইও ফেললি। হ্যাঁ হারামজাদা জল থেকে যদি বসি উঠিয়ে নিস তাহলে মাছ লাগবে? মাছ নাই তো, নাই মাছ নাই তো, নাই। ঠিক আছে এবার আবার ফেলছি। হ্যাঁ আচ্ছা এ থুকালি কলকাতা বালি, মাছ যেখানে আছে সেখানে গিয়ে পড়ে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি করলি? হ্যাঁ আরে তুই যে বসতি লই গেলি রে। বাবা আমাকে দিল করে দিছিল কিনা, হ্যাঁ তো আমি ওই দিকে চলে গেছি কবি। তো বসতি যে লঙ্গে চলে গেলি মাছ হবে? বলছি ডেঙ্গে যাইনি, লপকিয়ে গেছিলাম। লাপকিয়া এদেরকে যদি সঙ্গে রাখি মাছ মারা আমার হবে না, এদের ব্যবস্থা আগে করতে হবে। বেটা এ বেটা, আচ্ছা তুই আমাকে কত ভালোবাসিস? পেন খুইলা। কি বললি? পেন খুইলা। আরামজাদা, ওরে পেন খুলে না, বল যে প্রাণ খুলে। জামার জামার প্রাণ খুইলা। জামার পেট মারবো একদম, মন মন মন। জামা খুলবো তো তারপরে তো মন পাবো। আচ্ছা আচ্ছা এই ব্যাপার। এই শোন, আর এই এদিকে 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 এদিকে, এদের তোরা তো মানুষ আর হবি না। হ্যাঁ শোন, তুই কত ভালোবাসিস? কুতকুতুর মতো। হ্যাঁ বুঝতে পেরেছি। এই শোন, এক কাজ কর বেটা, ওই গ্রামে কিনা অনেক টাকা ধার হয়ে গেছে বুঝলি, তো এক কাজ করবি, গ্রামের টাকাটা উঠাবি। হ্যাঁ অনেক লোকে মাছ নিয়েছে, মাছ নিয়ে পয়সা দেয় না, তুই এক কাজ কর, গ্রামে যাবি, পয়সা নিবি, আর কি করবি জানিস? সবার কাছে পয়সা উঠাবার পরে আমার জন্য তোর মার কাছ থেকে খাবার নিয়ে আসবি, ঠিক আছে? তোমার মায়ের কাছ থেকে? তোর মার কাছ থেকে রে। আমার মা? হ্যাঁ আমার মা তোমার শ্বাস লাগবে না? পা ভরে দেবো, পা ভরে দেবো। আগে মাকে থাম, মেরে ফেলে দিব আমি। এই মানে বাবা দিলকশ খাবি? আমি দিলকশ খাবো না, এই দিলকশ খেতে খেতে ওই যা ওই গ্রাম থেকে পয়সা উঠে আয় যা। আচ্ছা হ্যাঁ যা যা বাবা, যা। হ্যাঁ 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 যা যা, পয়সা আজকে 9 দিন পার হয়ে গেল, ই কি পয়সা দিবে না? কে সবাই দিবে? দিবে না মানে ওর ওর মাথার চুল উঠিয়ে নিবি। পয়সা দাও, সাইড করো সাইড করো। হ্যাঁ দিবে দিবে, এই দাও দাও, না তো ছাড়বে না ও। ভাই বিশের ভালো না আমার বেটা। বাবা, পয়সা না দিবে তো আমি চুল নুই চলি ভাই বাবা করে। আরাম দাদা, আমার না ওর বুঝবি। দেখছি সাইডের সময় আমাকে 7 টাকা দিতে। হ্যাঁ নিয়ে লে বেটা, কম বেশি করে নিয়ে নিতে হবে। আচ্ছা হ্যাঁ পয়সা না দিলে মারবো আমি, মারবো। হ্যাঁ হ্যাঁ যা বেটা যা যা। বাপ রে বাপ, মাথার ঘাম আমার ঝরিয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, বেটাগুলোকে আমি পাঠিয়ে দিয়েছি, এবার মনের আনন্দে আমি ছিপ ফেলে মাছ ধরবো। এই ছিপ ফেলে দিয়ে বসে থাকবো। ওগো কে আছো গো? আমি এক জন্ম দুঃখিনী। তুমি কি করছো? আমি কলার মান্দাসে ভেসে যাব। কোথায় যাবে? ওই দেবতা নগরে। তুমি পাগল হয়ে গেছো। কিন্তু তুমি কে গো? আমি গদাবি। তুমি কি করছো গদাবি? আমি মাছ ধরছি। তুমি গদা মাছ ধরো, আমায় কেন পারো ডাকো? আমি নারী
ঘাটে বসে মাছ ধরি খেলায় বসে কি করো কি গো তুমি খেলায় বসে করো কি গো তুমি পিরিয়ে শোনো ঘরে স্বামী খেলো আমার পতার লাগে খেলায় বসে যাব দেব পুরে কি বলিলে সুন্দর নারী এই রূপ দেখে এই হলাম পাগল চলো আমার এই সঙ্গে দেখি রে আমি বলি এই সুন্দর নারী এই রূপ দেখে এই হলাম পাগল বিয়ে তো আমায় করবো আমি বলি অপরূপ সুন্দরী তোমার রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেছি তোমার ওই মৃত্যু স্বামীকে ফেলে দাও আর আমাকে বিয়ে করো চরণ ধরে বলি আমি শোনো গদা মুখের বাড়ি পথ ছাড়ো ওহে গদা কি সর্বনাশ বন্যার পথ ধরে নিয়ে যাব সঙ্গে আমার চলো করে করবো তোমায় বিয়ে অপরূপ সুন্দরী তোমার রূপ বলে আমি পাগল হয়ে গেছে তোমাকে যতক্ষণ পর্যন্ত আপন করে পাবো না কি করবে স্থির হয়ে থাকতে পারবো না তাই প্রয়োজন হলে জোর করে তোমাকে বিয়ে করবো না হায় ভগবান কদমীরকে যদি আমি সেই ধরে না দিই জোর করে আমায় ধরবে লাথি মেরে ফেলে খানা ভেঙে দেবে আমার স্বামীকে ছুড়ে বেরবে গঙ্গার জলে তাই তো কদমীরের কাছে আমায় ছলনার বেশ ধরতে হবে সুন্দরে কদমীর এসো সুন্দরে রোম জৈবনে পাগল হয়ে গেছে তোমাকে আপন করে চাও এসো না কদমীর বিয়ে করবে কিনা বলো না বিয়ে করবে কিনা না। বিয়ে করবে না না। বিয়ে করবে না করবে না না কদমীর না আমি 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 তোমায় বিয়ে করবো করবে জানি অপরূপ সুন্দরী তবে আর কেন ওই তোমার বড় স্বামীকে ফেলে দাও তোমার সুন্দর গাথামালা আমার গলে পরিয়ে দাও কদাবীর আমি তোমায় বিয়ে করব তুমি শান্ত হও কিন্তু কয়েকটি কথা আছে এমন কি কথা আমায় জানতে যে হবে কি সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেবে তো হ্যাঁ দেবো বলো কি জানতে চাও তবে শোনো কদাবীর বলো তোমার বাড়ি যাবো আমি গো বলিও গদা প্রকাশী জানা তোমার বাড়ি কে কে আছে বলো না আমার গদাবীর
যাও, আমাকে বিয়ে করো, অনেক যত্নে রাখবো। যত্নে রাখবে? হ্যাঁ। বলি ও দাদা গো, বলি ও দাদা প্রকাশে জানাই তোমার ঘরে কে কে আছে বলে না মারে গদাবি। আমার বাড়ি যদি যাও, ওই ভাদই ধানের খুদ আর শুটকি মাছের ঝোল, হ্যাঁ খেতে দেবো। ভালো খেতে? হ্যাঁ, খুব সুন্দর লাগে খেতে। তুমি এগুলো খেয়ে থাকো। হ্যাঁ। বেশ, আমি তোমার সঙ্গে বিয়ে করে তোমার বাড়িতে গিয়ে আমিও এসব খাবো। কিন্তু কিন্তু তোমার ঘরে কে কে আছে? আমার ঘরে? হ্যাঁ। আরে ও কন্যা গো, ছেলে আছে, একটি হলো ভূত আর একটি বাবা। তোমার স্ত্রী নেই? তোমার বউ নেই বাড়িতে? আছে। আরে ও কন্যা গো, আরে ও কন্যা বলিস তোমারে, বলো। তুই আমার বউ আছে, একটি কানি লাগনা করুণা গো। একটি বউ আছে খানা, আর একটি বউ কেমন জানো? কেমন? এই এরকম, তার মানে খড়ি? পায়ে খোড়া। ও হ্যাঁ। আর কি আছে? আরে ও কন্যা গো, আরে ও কন্যা বলিস তোমারে, একটি আমার মা আছে, রাখবে পরর সুখে করুণা গো। তাই বুঝি? একটা বৃদ্ধ মা আছে, অনেক সুখে রাখবে তোমাকে। আমাকে ভালোবাসবে? হ্যাঁ। আরো জানার আছে। কি? ও গদা প্রকাশে জানায় শৈবার কি সুখ হইয়াছে বল না মারে গদাবি। তালপাতার ছাউনি একটি কুড়ে ঘর আছে,
ও আর কি দেখতে পাবে জানো? কি? সেই কুড়ে ঘরে ঘুমাবে আর শুয়ে শুয়ে চন্দ্র সূর্য দেখতে পাবে। মানে ঘর থেকে বাইরে বেরোতে হবে না? না, ঘরের ভেতরে এত সুখ। এত সুখ? হ্যাঁ। আচ্ছা গদাবীর, হ্যাঁ বলো। তোমায় যে আমি বিয়ে করব, হ্যাঁ করবে। আমি এখন কি বস্ত্র পরে আছি? এই লাল পেরে শ্বেত বস্ত্র। ধবল বস্ত্র। হ্যাঁ। তুমি আমাকে বাড়িতে নিয়ে গেলে এই পোশাক পরাবে? না 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 না, কি পরাবে? কি জানো জানো? কি? ওই যে চৈত্রী মাসে পাট হয়, হ্যাঁ। সেই পাট দিয়ে আমরা জানো কি? সুন্দর শাড়ি বানাই, সেই শাড়ি পরাবো। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা আমি যাবো গদাবীর, কিন্তু গদাবীর হ্যাঁ বলো। আমায় বিয়ে করতে গেলে তোমাকে যে কিছু কর্ম করতে হবে। কর্ম 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 বলতে বিধি করতে ও হবে। বিধি। হ্যাঁ সেই কথা। হ্যাঁ গদাবীর, এ বিধি তো করতে হয়। কি বিধি করতে হবে? বিয়ের বিধি। বিয়ের বিধি। হ্যাঁ গদাবীর, হ্যাঁ। তোমার যে রয়েছে দুইটি স্ত্রী, দুটি স্ত্রী। কানিখড়ি, হ্যাঁ হ্যাঁ। তাদেরকে বনবাসে দিতে হবে। এই দাঁড়াও। বাক, কেন? এগুলো কথা বলো না। কেন গদাবীর? কেন মাস্কারা করছো? তোমার আমার দুদি ওই দুদি বউ থাকে, তোমার সেবা করবে গো। ও কিন্তু গদাবীর, হ্যাঁ। আমি যে সতীনের জ্বালা সহ্য করতে পারবো না। ও এই কথা, এটাও কথা সত্য। যদি সতীনী থাকে, মানে কুকুরের ভাত কুকুর দেখতে পারে না, তো কি করতে হবে? বনবাসে দিতে হবে। বনবাসে। সেই তো দিদি, বউ দুটোকে বিদায় করে দিই, সুন্দর বউ পাবো। গদাবীর, তুমি বনবাসে দেবে না? হ্যাঁ? তুমি দেবে না? এই থামো একটু, আমি তাহলে আসি গদাবীর। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেবো। এত সুন্দর যদি বউ পাই, মাইরি দিয়ে দেবো। বনবাস দিয়ে দিবে। হ্যাঁ। তোমার যে রয়েছে দুইটি আর কি বিধি আছে? দুইটি সন্তান, হ্যাঁ দুটি সন্তান। ভূতার বাদর, ভূতার বাদর। মা কালীর মন্দিরে বলি দিতে হবে। মাথা খারাপ হয়ে গেছে, মেয়ে ছেলে না রাক্ষসী। আচ্ছা বলো তো, বউ দুটো নয় জ্বালাবে, তাদেরকে বনবাস দিতে বলেছে, তার যুক্তি আছে। কিন্তু ছেলে, আপনার ছেলে, আমার ছেলে, মায়ের ছেলে, মায়ের ছেলে মাকে কি ক্ষতি করতে পারে? গদাবীর, হ্যাঁ। শোনো, তুমি দেখতে কত সুন্দর। কি বলো? হ্যাঁ সুন্দর মানে তোমার ভয়ে, আমার ভয়ে গোটা এই এই- এই হস্তিনাপুর কাঁপে। তাহলে তোমাকে, তোমার ছেলে যখন ভূতার বাদর, পাড়ার বাদর। লোক কি বলে তোমাকে? বলে এই ভূতের বাবা, কেউ বলে এই বাদরের বাবা। তোমাকে শুনতে খারাপ লাগে না তোমার? খারাপ লাগে, কিন্তু করব কি? গদাবীর, তুমি বলি দিয়ে দাও, তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে হ্যাঁ। তোমার মতো সুন্দর সন্তান হবে, সুন্দর রাজকুমারের মতো। আর মিষ্টি মুখে তোমাকে বাবা বলে ডাকবে। বাবা, বাবা। মানে রাজকুমারের মতন ছেলে হবে, তখন বলবে এই রাজকুমারের বাবা। আর গদা কেউ বলবে না। দিলাম, দেবে। বলি দিয়ে দিলাম। তোমার যে বৃদ্ধা মা আছে, আছে। চাল কুমড়া করে মেরে ফেলতে হবে গদাবীর। ইয়ার কি মারছো? না, এই 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 এ কি বলছে? মাকে মারা যায়? এই শুনো, তোমারও মা আছে, আমারও মা আছে। আমার মা 10 মাস 10 দিন আমাকে পেটে রেখেছে, এত বড় করেছে, আর তুমি মাকে মারতে বলছো? গদাবীর, হ্যাঁ বলো। তোমার তো বিয়ে হয়েছিল তাই না? হয়েছে। একটি করে দুইটি বউ, হ্যাঁ দুটি বউ। তুমি যদি আমাকে নিয়ে যাও, নিয়ে যাই, তোমার মা হয়তো মেনে নেবেন না। মেনে নেবে না। তাছাড়া তোমার মায়ের বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, একদিন মরেই যাবে এমনিতে। মারা যাবে। হ্যাঁ, তাই কি করব? মেরে ফেলে চাল কুমড়া করে। মানে তোমাকে বিয়ে করতে গেলে মাকে, মাগে এই মা, এই গদাবীর, আমি আসি, তুমি পারবে না। এই দাঁড়াও দাঁড়াও, মাগে তোকে শ্মশানের চুলিতে চাপিয়ে দেবো, তার বিনিময়ে ভালো একটা বউ পাবো। এই 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 কি মানে বলছিলাম কি, বলো? মানে মাকে মাকে মেরে দিলে অনেক মা পাবো। আমার মাকে মা বলবে তুমি, ও তোমার মাকে? হ্যাঁ। এটা বলবা তো? আর তোমার মায়ের থেকে আমার মা তোমাকে বেশি ভালোবাসবে। বেশি ভালোবাসবে, হ্যাঁ। একদম জামাই বলে, ভালো ভালো খাবার খাওয়াবে, একদম সুন্দর সুন্দর। লুচি লুচি। হ্যাঁ, আচ্ছা তুমি যা খেতে যাবে তাই। তাই? হ্যাঁ। মাইরি মাইরি গদাবীর, হ্যাঁ। অনুমত হয়ে না, হ্যাঁ। আরো কাজ করতে হবে। কি করতে হবে? তোমার যে রয়েছে তালপাতে করে ঘর, ঘুরে ঘর। আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। বাক! মাথা খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, কেমন কথা বলছে দাদা? আমি যদি ঘরটাকে পুড়িয়ে দিই, তোকে নিয়ে থাকবো কোনখানে? এই গদাবীর, ঘর পুড়িয়ে দিলে থাকবো কোথায়? আমাদের অট্টালিকা হবে। মানে তোমাকে বিয়ে করলে
আমাদের অট্টালিকা হবে। অট্টালিকা? রাজপ্রাসাদ দেখেছো? রাজপ্রাসাদ? রাজপ্রাসাদের মতো ঘর হবে। মাগে! বাপের জন্মও দেখিনি, দিলাম পুড়িয়ে। তোমার মাথায় কি? মাথায় এগুলো জট গো। আর পায়ে ওটা? এটা গোদ। তোমাকে গদ কেটে পরিষ্কার করতে হবে। কেমন করে? নাপিতের কাছে গিয়ে। নাপিতের কাছে গিয়ে কেমন করে পরিষ্কার করব? কেটে ফেলবে তুমি। আগে ওগো মা, শুনেই তো ভয় লেগে গেল। কেন গদাবিল? এই গোদ কাটলে ব্যথা করবে রে। গদ না কাটলে আমি তোমায় বিয়ে করবো না। বিয়ে করবে না, গোদ কাটবো না? না আমি গোদ কাটতে পারবো না। কাটবে না? না। বেশ, আমি আসি। এই দাঁড়াও 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 দাঁড়াও, গোদটা তো বড় জ্বালা দিল। এক গোদ কাটলে ব্যথা করবে। আচ্ছা গদাবিল, তুমি গদ নিয়ে থাকবে না আমাকে নিয়ে থাকবে সেটা বলো। তাহলে গদ কাটতে হবে। হ্যাঁ, কেটে। দাঁড়াও। হ্যাঁ, আর মাথায় কি গুলো বললে? জট। সেগুলো কেটে পরিষ্কার করতে হবে। দিয়ে মাথায় 3 ফুট গর্ত করতে হবে। দেখ, আমাকে মানাবে না যে। কেন? হ্যাট, এই জট যদি না থাকি তা আমাকে কথাবীর বলবে কেউ। গদাবিল শোনো, তোমাকে যে বর সাজতে হবে। আহ, বর সাজলে তো কাটতেই হবে। এটাও কথা ঠিক। হ্যাঁ। যুক্তি আছে। আর গর্ত করে তাতে লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে, লেবুর রস দিয়ে পরিপূর্ণ করতে হবে। শুনেই তো আমার 100 ডিগ্রি জ্বর চলেছে। জিন্দা মানুষের মাথায় যদি গর্ত করে মাগে, ওগো মা! গদাবিল তুমি এখনই কাঁদছো কেন? ভাবছো কেন তুমি? আছি মানে মাথার মধ্যে ফুটা করলে ওকে মা, শুনেই তো জ্বর চলে আসলো। তোমার এত বড় দেহ সামান্য তুমি ফুটো করতে পারবে না? হ্যাঁ, সেই তো কথা ঠিক। আমি তো মহাবীর কথা। তুমি নিজেকে ভাবো। বাবা, আমি আমি এই হস্তিনার কথা। তাহলে তোমার ভয়ে বাঘে গুরুতে এক ঘাটে জল খায়, হাই, আর তুমি এটুকু কর্ম করতে পারবে না? করলাম। করবে? হ্যাঁ আচ্ছা গদাবিল, হ্যাঁ বলো। যখন কেউ বিয়ে করতে যায় কিসে যায়? হ্যাঁ, কিসে চেপে যায়? কেন ঘোরাতে চেপে যায়? না, তুমি ঘোরাতে আসবে না, তবে তুমি উল্টো গাধার পিঠে আসবে। ইয়ার সবই বিধি উল্টা উল্টা লাগছে না বহি? সবই উল্টা উল্টা না? ঘোরাতে চেপে ঠাকাস ঠাকাস করে যাবো, আর বলে উল্টা গাধার। মানুষ তো ঘোরাতে চেপে আছে। গদাবিল, হ্যাঁ আমার মনোবাসনা তুমি পূর্ণ করবে না? হ্যাঁ, এটাই আমার ইচ্ছে। সেই তো তোমাকে ভালোবেসে ফেলেছি, কেমন করে ভুলে যাই। দিলাম, উল্টা গাধার পিঠেই আসবো। বর বেশি আসতে হবে। বরবেশে? হ্যাঁ। এইটা একটা চুক্তির কথা বললা, মানে টুপুর পরে হ্যাঁ, আর কি পরবো? আর সোলার মালা, গলার মালা, রুমাল, চাকু, হ্যাঁ। আর কি বললা, কি বললা? জুতোর মালা পরতে হবে। এই! মানুষ বিয়া করে সোলার মালা পরে, জুতা। আমি কি চুরি আচ্ছা করেছি? গদাবিল, মানুষ আর তুমি কি একই? একটু ভাবতে হবে। তুমি বীর পুরুষ, বীর পুরুষ। তোমাকে মহান মহান কাজ করতে হবে তো। সবাই যদি সোলার মালা পরে, আমাকে জুতার মালা পরলে গদা মনে হবে না। আছে না? করলাম। তবে এসো গদাবিল, আর বিলম্ব করো না। যা যা বিধি করতে বলেছি তুমি সব করবে। এই মাইরি একটা কথা বলবো? বলো। এই তোমাকে কি না রেখে যেতে ইচ্ছা করছে না। কেন? বলছি কি, ওগুলা ভেজাল করে কি লাভ? তুমি আমাকে মালা দিয়ে দাও। গদাবিল, হ্যাঁ। এইভাবে কি বিয়ে করতে গেলে বিয়ে করা যায়? তবে বিধি করতে হয় তো। ও বিধি না করলে বিয়েতে শুভ হবে না। না। ঠিক আছে। আচ্ছা, তুমি এত মিষ্টি মিষ্টি কথা বলছো, আর ফাঁকি দিয়ে যদি চলে যাও, তোমার সন্দেহ আমার হচ্ছে? বিশ্বাস হয় না। এই যে দেখো, এই যে 80 মনের যে বস্যি, এই বস্যি দিয়ে আমি তোমার ভেলাকে বেঁধে দিলাম। তো সুন্দরী, বলো গদাবিল। অপরূপ সুন্দরী, রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি। গদাবিল, তুমি বেশি বিলম্ব করছো কিন্তু। তবে আসি, এসো, আসি। তাকাও আমার সুন্দরী। দিকে। আমার এই সুন্দর মুখখানা তুমি দর্শন করে যাবে না? এখন থেকে এত লজ্জা।
গদাবীর, হ্যাঁ এই সময় এখনো সময় আসেনি। সুন্দরী বলো। এসো, দাঁড়াও একটা চুম্মা খেতে দাও না। গদাবীর, তুমি যদি না কর্ম করে আসো কিন্তু আমি তোমায় স্পর্শ করতে দেব না। আচ্ছা এই তাহলে এই সব করলে আসলে একটা চুম্মা দিবা তো? কথায় বলে হ্যাঁ। শিগরের ফল মিষ্টি হয়। ও মিষ্টি হয়। হ্যাঁ। সুন্দরী তবে আসে। ঠিক আছে। তুমি ভালো কথা রাখবে। আমি বর বেশে সেজে আসবো, অপরূপ সুন্দরী উল্টো কাঠার পৃষ্ঠে নিয়ে যাবো তোমাকে বিয়ে করে আমার রাজপ্রাসাদে। ওগো মা মনসা দেবী, গদাবীরকে আমি মিথ্যে কথা বলেছি। গদাবীরকে মিথ্যে কথা না বললে আমি আমার সতীতে রাখতে পারতাম না। আমি তোমার দয়াতে, তোমার করুণাতে গদাবীরের যা যা ক্ষতি করেছি সবকিছু তুমি ফিরিয়ে দেবে মা, সবকিছু ফিরিয়ে দেবে। আমি থাকতে বসে দেখি গদাবীর কখন আসে, কেননা গদাবীরের ছিপ দিয়ে আমার ভেলাখানা বেঁধে রেখেছি। আমি এই মুহূর্তে অপেক্ষা করি না কেন। দুটো ছেলে রয়েছে, এই ছেলে দুটোকে মা কালীর সামনে দেব তাই তো ছেলে দুটোকে ডাকতে হবে। কোথায় রে ভো? এদিকে শ্রীজাত প্রামাণিক 10 টাকা দান করেছেন মা মন্দিরে। কোথায় রে যে আসলে প্রদান করেছেন পূরণ যেন করেন।